যদি পৃথিবীর মানুষকে বলা হতো তোমরা ভোট দিয়ে নবী বানাও, রাতারাতি মদারু জেনারু গাঞ্জারুরা নবী হয়ে যেত। মানবেন না? পিটন দিয়ে বানাইতো যে দেখ কতগুলো ভোট পাইছে। যে দেশে 15 বছর 17 বছর জীবিত মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই, মরা মানুষ কব্বরটি উঠিয়া শিয়া ভোট দিয়ে আবার রাত্রে বেলা উঠার আগেই কব্বর ঢুকছে। জীবিত মানুষ টাইমই পায় নাই। হ্যাঁ, কোন লোক যেন নিয়ত করছে ফজরের উজু দিয়ে ভোট দিবে, পাশা টাইট করে রাখছে উজু যেন নষ্ট না হয়, বুঝছেন না? 8টার সময় সেন্টার খোলার পরে ভিতরে ঢুকি দেখে ওর ভোটটাকে এবার তাহাজ্জুদ পড়ি দিয়ে দিছে। হাইরে দুনিয়া! সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, এতদিন যারা বলছিল সত্যবাদী, এখন তারা বলতেছে মিথ্যাবাদী। অথচ তার জীবনের কোনো ত্রুটি পায়নি। নবীজি তো একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ, কোনো কম বেশি নাই। তফাৎটা শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সম্মানিত ভাইগণ, নবী যে একটু মনোকষ্ট পাচ্ছেন, যাতে দুর্বল হয়ে না যায়, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেই মুহূর্তে সূরা নাজিল করে জানায় দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজি, আপনার কাছে এই কোরআন নাজিল করিনি এই জন্য যে আপনি কষ্টে পড়বেন। আপনি কষ্টে পড়বেন হঠাৎ করে একটা সমাজের পরিবর্তন দেখে। ওরে বাবা, আমার দিকে দেখুন, হঠাৎ করে একটা সমাজের পরিবর্তন বিগড়ে গেল। এতদিন ছিল পোক, সবাই ভালো বলতো, আর এখন বলতেছে লোকটা মিথ্যাবাদী, বিরোধিতা করতেছে, অথচ তার জীবনের কোনো ভুল পায়নি। ভাইরা আমার, তার জীবনের অনুসারী দায়িত্ব পালনে, রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্রের কোন এক জায়গায় দায়িত্ব পালন করেছেন তার জীবনের অনুসারীরা। সম্মানিত ভাইগণ, দায়িত্ব পালনে একটা কানা পাইয়ে দুর্নীতি পায় নাই, তারপরেও তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কোনো দুর্নীতি নাই, একটা পাইয়ের দুর্নীতি নাই। সম্মানিত ভাইগণ, এবার আসুন, আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কাফের বেঈমানেরা কোরআন শোনার পরে তারা বুঝতেছে। বেশ কয়েকদিন কোরআন শুনল আবু জেহেল অথবা সাইবা আবু সুফিয়ান। শোনার পরে আবু জেহেল একদিন জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান, মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছ? আবু সুফিয়ান বলছে, আবু জেহেল, মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যারা বুঝে আসলো, এই মুহূর্তের বিরুদ্ধে যদি পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে। কারণ আবু জেহেলের মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, কাফেররা বুঝতে পারলো সংবিধান, কিন্তু আজকে নামাজ পড়িয়া, রোজা করিয়া, হজ করিয়াও বোঝে না যেটা সংবিধান। কত মুসলমান আছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই কোরআনুল কারীম এমন কোন বিষয় বাদ নাই যে আল্লাহ এখানে দেন নাই। এখানে ভাগ বাটোয়ারা আছে না নেই? কাকে বিবাহ করতে পারবেন, কাকে পারবেন না, আছে না নেই? আইন আদালত, বিচার বিভাগ, সম্মানিত কৃষি বিজ্ঞান, অর্থনীতি, এমন কোন বিষয় বাদ নাই যে কোরআনুল কারীমে নাই। ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি বুঝিয়ে পড়বে, এটাকে বুঝবে,
আর প্রত্যেক ব্যক্তি 5 বার তেলাওয়াত করবে ফরজ। মুসলমান নর এবং নারী 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? জোরে বলুন। 5 বার তেলাওয়াত করবে। ভাইরা আমার, 5 বার তেলাওয়াত করবে প্রত্যেক দিন। কিন্তু সপ্তাহের একদিন জোহরের নামাজের সময়, অন্য দিন 5 বার তেলাওয়াত করতে গিয়ে হালবাড়িতে, রাস্তায় ঘাটে, ওয়াক্তিয়া ঘরে বাড়িতে কোনো কারণে জামাতে পারলেন না, বাড়িতে পড়লেও হবে, হালবাড়িতে পড়লেও হবে। কিন্তু একদিন জোহরের নামাজের সময় কোনো জায়গায় থাকা যাবে না, নির্দিষ্ট একটা জায়গায় সবাই হাজির হওয়া লাগবে। নামাজের পূর্বে কমপক্ষে 1-1.5 ঘন্টা কোরআন শুনতে হবে, বুঝতে হবে, তারপরে নামাজ পড়বে। এই জন্য আল্লাহ পাক কোরআন বোঝার জন্য 2 রাকাত নামাজ আল্লাহ কমায়া দিছেন। কোন নামাজ? জোরে বলুন। হ্যাঁ, জুমার নামাজ। এবার আসুন, কোরআন শুনাইবে কে? কে শুনাবে? ইমাম সাহেব মৌলানা শুনাইবে। কথা সঠিক, মানে কথা ঠিক কিন্তু সঠিক না। কথাটা শোনেন, আমরা ইমাম হলো আরবি শব্দ, বাংলা হলো নেতা। অনেকে বলে যে ইমামতি করে বসে নেওয়া যায় না, আমিও কই যাই না, কিন্তু আমি নেই। এর কারণটা শোনেন, ইমাম হলো আরবি শব্দ, বাংলা হলো নেতা। তাহলে নেতাকে, নেতা হলো মেম্বার, নেতা হলো চেয়ারম্যান, নেতা হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, ওরা হলো নেতার মুয়াজ্জিন। মূল ইমাম, বাংলাদেশের ইমাম কতগুলো মোটামুটি? আরে বাংলাদেশি ইমাম হলো 300 জন। কয়শো জন? 300 জন ইমাম। 3-4 লক্ষ ইমাম যদি 1 টন গম দেয়, 4 লক্ষ সই করে, কাগজটা নিয়ে জানতো গম দেয় নাকি? গম দিবে না পিডন? গম দিবে না পিডন? 4 লক্ষ ইমাম সই করছে 1 টন গম, কাগজটা নিয়ে গেছেন, গম না পিডন? পিডন। আর 300 জনের একজন 1 টন, 2 টন, 10 টন গম দিছে, একটা সই করছে, গম আছে না নাই? তাহলে ইমামকে, হ্যাঁ 300 জন ইমাম। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, 4 লক্ষ ইমাম যদি কোনো কথা বলে দেশের ব্যাপারে, একটা পশম নড়বে না। 300 জন যা বলবে, গোটা দেশ তাদের কথা উঠবে আর বসবে। ইমাম কতগুলো? যেটা বলুন, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, আল্লাহর নবী তার চাইতে ভালো বক্তা দুনিয়া আছে নাকি? আসবে নাকি? আসছে নাকি? আল্লাহর নবী যখন ওয়াজ করেন, মানুষের কাছে দাওয়াত দেন, যতই ওয়াজ করেন ততই গন্ডগোল বাড়ে না কমে? খালি বাড়ে আর বাড়ে। 11 বছর পর্যন্ত আল্লাহর নবী ওয়াজ করলেন। ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও। কি দাও? ক্ষমতা দাও। তা না হলে ওয়াজ করি, জনগণ শোনে, বোঝে, মানে না। মানে হলে আবু জেহেলেরটা, কারণ আবু জেহেল ক্ষমতা। রসুল কি চায়? গদি চায়, ক্ষমতা চায়। কি চায়? জোরে বলুন। রসুল কি চায়? গদি চায়। আর আজকে বেশিরভাগ মুসলমান তা পাগড়ি টুপি পরিয়াও বলে আমরা কোনো গদির লোভ টোভ করি না, এটা রসুলের চাইতেও ভালো। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, যখন নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। ক্লিয়ার করে বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, কিছু উদাহরণ দেবো যাহা কোরআন হাদিস নাও হতে পারে, আপনার বোঝা সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আপনার একটা বন্ধু আছে পলাশবাড়িতে, তা আপনার কাজের লোক অথবা ছেলে কোনো সংবাদ হলে পাঠায় দেন, যাও বাবা এই সংবাদ দিয়ে আসো।
আবার কোনো সংবাদ হলে যাও বাবা এই সংবাদ দিয়ে আসো। একদিন বলতেছেন বাবারে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তোমাকে দিয়ে বললে হবে না, আমার মোটরসাইকেল নিয়ে যাও, আমার বন্ধু যে অবস্থায় আছে সে অবস্থা আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুর কাছে নিজ মুখে কথা বলি, আমার বন্ধুর কাছে আমি নিজেই বলবো। নিজ মুখে বলবে, নিজের কাছে ডাকে নিয়ে। এর চাইতে জরুরি কোনো কথা হইতে পারে? আর কোনো মুখ দিয়ে বলবে না। ভাইরা আমার, আল্লাহ নবী যখন দোয়া করলেন, আল্লাহর কাছে রাষ্ট্রীয় দায়িত্ব চান, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার নবী আমার হাবিব এতদিন পর্যন্ত মূল ওয়াজটা বুঝতে পারে নাই, আজকে মূল ওয়াজ বুঝতে পারছে, রাষ্ট্রীয় দায়িত্ব চায়, রাষ্ট্রের মূলনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার বিভাগ, অর্থনীতি, এইটা কিভাবে চলবে তোমাকে দিয়ে বললে হবে না, বোরাক নিয়ে যাও, আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো, আমি আল্লাহ আমার হাবিবকে আমার পাশে বসায়া সেই কথাগুলি আমি নিজেই আমি আল্লাহ নিজেই আমার হাবিবের কাছে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক জানায় দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি। 14টা। ভাইরা আমার, কোরআনে যদি রাজনীতি না থাকতো এই কথাগুলি কোথায় পাইলাম, কেমন করে আসতো? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আজকে অনেক মুসলমান হওয়ার পরে কোরআনের এই কথাগুলির ঘোর বিরোধী। আরো কয় যে শরীয়ত শাসন আমরা মানি না, বুঝছেন না? কোরআন আমরা রাজনীতির কিতাব হিসেবে মানি না। আবার কি সুযোগ আসলে টুপি মাথার দিয়ে বেড়ায়, বুঝছেন না? সবে বেড়াত শুরু হয়ে গেছে ওদের, জীবনে পশ্চিমকে আসার পরে নাই, তাইও কারবার কাছে একটা টুপি হাওলাত করি নিয়ে দিয়ে বেড়ায়, বুঝছেন না? হায়রে ধোকাবাজ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ পাক জানান, মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ইমানদার, ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। ওদের পরিচয় আল্লাহ পাক পরে দিলেন পরবর্তী আয়াতে। আল্লাহ পাক বলছেন এরা হলো ধোঁকাবাজ। এরা কি? জোর বলুন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ, আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। সময় আসলে টুপি মাথার দেয়, সময় পার হলে টুপির 12টা বাজা। এরা হলো ধোঁকাবাজ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আমি একদিন মঞ্চে কেবল বসলাম, প্রধান অতিথি ওই এলাকার এমপি, স্বৈর শাসকের আমলে। আমি না বসা পর্যন্ত উনি কিছু বলবে না, আমি বসলে আবার তখন বলবে, তার মানে আমার কিছু লাগাম পড়ায়া যাবে, এদিক হবেন ওদিক হবেন না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, উনি উঠিয়ে ঘোষণার পরে উঠিয়ে বললো, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনি মুখ হাত দিয়ে করলো কি বলে, এমপি রে আউযু বিল্লাহির হার হাড্ডি গুঁড়ে করে দিল। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমি একদিন মঞ্চে বসলাম, ইউনিয়নের ভোট, চেয়ারম্যান মেম্বারি ভোট। তা 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 10 জনে স্টেজত বসি আছে, 10 জনের দানও দিছে মসজিদের কালেকশন, সবাই দোয়া নেওয়ার জন্য বসি আছে। কারণ আমি যদি বলি আল্লাহ ভালো লোক দিয়ে একটা দাঁড়িয়ে লোক দাঁড়িয়েছে, আলেম না এমনি দাঁড়িয়ে রাখছে, আল্লাহ জানে সেটা, সাধারণ লোক দাঁড়িয়ে তো রাখতে পারে, রাখতে হবে। এখন কি করি?
দোয়া করবে নিবার জন্য সবাই বসিয়েছে, টাকাও দিছি। এখন বেকায়দা পড়ে গেলাম আমি দোয়া করলাম, আল্লাহ ইউনিয়নে 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 10 জন এই মাহফিলে টাকাও দিছে মসজিদ উন্নয়নের জন্য, 10 জন চেয়ারম্যান প্রার্থী, আল্লাহ তুমি 10 জনকে চেয়ারম্যান বানিয়ে দিও আল্লাহ। দোয়া করি কোনো রকম করে এসেছি আমি পালাম, যদি আর থাকা যায়। হ্যাঁ, আমি আর বলবো না যে আজকের দোয়া তাই হবে, তাই বলে আজকের দোয়া এরকম হবে না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, আমরা মাঝে মাঝে বেকায়দাত পড়ি যাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, আল্লাহ পাক বলছেন এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। সময় এসে টুপি মাথার দেয়, সময় পার হলে টুপির 12টা বাজায়। সালাম দিয়ে মোসাফা করতেছে, ভাই আপনি কেমন আছেন, আপনার আব্বা খুব ভালো মানুষ ছিল, আমার খুব মহব্বতের, চলুন তার কবরটা জিয়ারত করি আসি। ভাই আমার আব্বা মরে নেই, নাই মরতে বলে জিয়ারত করি আসি। কত কায়দা এদের। আল্লাহ পাক বলছেন এরা হলো ধোঁকাবাজ, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এদের আরো গুণ আছে, সেটা গুণ হলো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে রোগ আছে, এরা ভালো মন্দ কিছুই বলবে না, অন্যের হক কেড়ে খেতে পাইলে আনন্দ পায়। হ্যাঁ, কষ্ট করি কামাই করে ওই এক চান্দা না দিলে রোদ চলবে দেয় না। হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, চান্দা খাওয়ার জন্য দুনিয়াতে আসছে। ভাইরা আমার, এরা হলো ধোঁকাবাজ। ইলেকশনের আগে মরা মানুষের কবর গিয়া দোয়া নিয়া তারপরে ইলেকশনের নমিনেশন সাবমিট করে, পেপার সাবমিট করে, আর ইলেকশনে জিতলে জীবিত টুপিওয়ালা ধরি পিডায়। এদের চরিত্র, এদের অন্তরে রোগ আছে, এরা ভালো জিনিস বোঝে না। আর এদের নোংরামির কারণে এদের রোগ আরো বাড়িয়ে যায়। যার জ্বর আসছে সে যদি এইরকম ঠান্ডা পানি বারবার ডুবি গোসল করে, ও জ্বর বাড়বে না কমবে? হ্যাঁ, এদের নোংরামির কারণে এদের অন্তরে রোগ আরো বাড়িয়ে যায়। সম্মানিত ভাইগণ, ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এরপরে আল্লাহ পাক জানায় দিয়েছেন এর আরো একটা গুণ আছে, এদের আরো একটা গুণ আছে, সেটা হলো বিমা কানু ইয়াকযিবুন। এরা মিথ্যা কথা কয়, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা মামলা করে, মিথ্যা জড়ায়, মানুষকে নোংরামি করে মানুষকে দুর্বল বানায়, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলা চাপাই দিয়ে তারে শাস্তি দেয়। এরা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে। আরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, নবীজি আপনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, কিয়ামত পর্যন্ত রাষ্ট্র চলবে ইসলামের আইন দিয়া। রাষ্ট্রের 1 নম্বর শর্ত হলো আল্লাহ ছাড়া কারো বিধান দিয়ে রাষ্ট্র চলবে না, কারো আইন দিয়ে চলবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো আইন দিয়া দেশ চলবে না। সম্মানিত ভাইগণ, এই কথা শুনলে অনেক মানুষের মগজ গরম হয়ে যায়। আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক বসছেন, প্রস্তাব করতেছেন এখন কি করবেন। আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতারা, এই জমিনের মধ্যে আমি এবার ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা
ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। কি পাঠাইতে যাচ্ছি? মানে কাপড় কাটা, প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি। ক্লিয়ার যেটা কথা, সেটা সবাই এক বাক্যে বুঝবেন। সেটা হলো, ফেরেশতারা, আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যারা আমার আদর্শ দিয়া রাজত্ব করবে। সুবহানাল্লাহ বলবেন না? কার আদর্শ দিয়া? জোরে বলুন। হ্যাঁ, এই রাজনীতি শুনলে আবার কিছু লোকের মাথা গরম হয়। ও বাবা, ওয়াজের মঞ্চ যাওয়ার আগে অনেকে কয়, হুজুর খালি ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না, এমন ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এটা ওয়াজ হলে না। রাজনীতি, তুমি শিক্ষিত মানুষ, রাজনীতি কি বুঝেছ? লেখাপড়া করিও বোঝো নাই। সবচাইতে বড় হাঁস কোন হাঁস? সবচাইতে বড় বাড়ি বলেন তাড়াতাড়ি। সবচাইতে বড় পথ, সবচেয়ে বড় মিস্ত্রি রাজমিস্ত্রি। সবচাইতে বড় নীতি রাজার নীতি। সবচাইতে বড় রাজাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিককে? জনগণ। জনগণ মানবেন না? মানবেন না? মানি বসিয়েছেন। হ্যাঁ, সংবিধানে কি লেখা আছে? জোরে বলুন। হ্যাঁ, এটা গোনাহের কাজ না নেকির কাজ? গোনাহের কাজ। ভাইরা আমার, এটা পরিবর্তন করো। ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা দীর্ঘদিন বাড়িতে থাকতে পারে না, কত মামলা, কত কিছু। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ইসলামের প্রকৃত বন্ধু টের পাওয়া যায় যখন ঝুঁকিপূর্ণ সময় আসে। যখন ঝুঁকিপূর্ণ সময়। হ্যাঁ, দুই বন্ধু গেছে পাহাড় দেখতে, বিরাট জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, পাহাড় দেখতেছে। বিরাট এক ভাল্লুক ঘৌ মৌ করে আসতেছে। তা আসতেছে, এক বন্ধু ভয়ে লাফ দিয়ে গাছে চড়ছে। তো চড়তে গিয়ে যে টাইম লাগছে, এর টাইম পাই নাই। তে ওখানে চড়তেও হয়তো চিন্তা করে নাই। ভাল্লুক গায়ের কাছে আসছে, ও তো ফাইয়ে কলজে টলজে সব বাইর করে ফেলবে। এখন ওই ফট করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান হারে ফেলছে। ভাল্লুক আসিয়ে ওর কান, নাক, পাছা, শরীর এগুলো সঙ্গে সঙ্গে দেখতেছে। দেখে চিন্তা করছে, কবেকার মরা, কতদিনের বাসিয়ে মরা, এটা খাওয়া যাবে না। ভাল্লুক ওই সঙ্গী টুঙ্গি চলে গেছে। অয় গাছ থেকে নামি বলছে, কিরে ভাল্লুক তো কি বলি গেল? অয় বলতেছে, ভাল্লুক আমাকে বলি গেল, বিপদের সময় যে বন্ধু গাছের উপরে চড়ে তো ছাড়িয়া তার সাথে ঘুরিস নে, ওটা বন্ধু নয়। ভাইরা আমার, বিপদের টাইমে কিছু মানুষ জীবনের মায়া করে না, সম্পদের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই। ঝুঁকিপূর্ণ সময়ে তারা সব মামলা মোকদ্দমা এগুলো ভয় টয় না করে কোরআনের পক্ষে ছিল। আর কিছু মানুষ নামাজ কালাম পড়েছে, উগলেদ নাই, গোসি মাছের মতো ঘুরছিল, যাতে করে তার শরীরের মধ্যে কোনো ছিটা না আসে। এবার বলেন তো, ঝুঁকিপূর্ণ সময় যারা কোরআনের পক্ষে ছিল, এরা আসল বন্ধু না যারা গোসি মাছের মতো ঘুরছে, সবার সাথে মিশিছে, তারাই বন্ধু? বলুন। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝো না। এই জন্য কুরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে সবচেয়ে বড় নীতি কার নীতি? আল্লাহর নীতি। আপনার কর্মের ভিতরে কোন জায়গায় অন্যায় করবেন না, কাউকে ঠকাবেন না, এটা হলো আল্লাহর নীতি। এটা বড় নীতি। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহর নবী বলছেন, দুই সওয়ালের মাঝখানের এই বস্তু, তার মানে কি? দুই সওয়ালের মাঝখানের বস্তু কি? জিহ্বা।
আর দুই ডানের মাঝখানের এই বস্তু, এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিয়া অন্যায় পথে খরচ করব না, মিথ্যা বলবো না, অবৈধ পথে খরচ করব না, এর গ্যারান্টি দিয়া, প্রতিশ্রুতি দিয়া বাকি জীবনে যদি প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জবান এবং যৌবন দুইটা জিনিস। আজকে জবান দিয়ে কত মিথ্যা কথা বলি, কত মিথ্যা তহমত দেই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কোরআনের ক্ষমতা আমরা অনেকে মুসলমান ভয় পাই। ওরে বাপ, কোরআন ভালো করে দেখে নেন। কোরআন যদি রাষ্ট্রীয় দায়িত্বে যায়, আল্লাহ পাক জানায় দিয়েছেন একজন মানুষের মর্যাদা কত। একজন মানুষের মর্যাদা কাবা শরীফের ইটের চাইতেও বেশি। কারণ বিরুদ্ধে কোনো নোংরা মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কে দিল রে গগন মাঝে সূর্যি মামার আলো, দেখলে তারে ভোর হয়ে ওই পালায় রাতের কালো। কে দিয়েছে হিমেল হাওয়া শীতের সকাল বেলা, ঘাসের ডগায় শিশির ভেজা মুক্তা ঝরার খেলা। ময়না পাখির মুখের বলি, কে দিয়েছে কোকিলের কুহুতা। সকল কিছুই হইল রে এক আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, যে কথা বলছিলাম সেটা হলো যে জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহর বিধান অনুসরণ করতে হবে। তাহলে বুঝতে হবে প্রত্যেক ব্যক্তিকে কোরআন। ভাইরা আমার, তাহলে আল্লাহর বিধান ছাড়া কারো আইন এই দুনিয়ায় চলবে না। এটা কার কথা? সম্মানিত ভাইগণ, তাহলে কোরআন যদি ক্ষমতায় যায়, কোনো মানুষের ইজ্জতের উপরে, সম্মানের উপরে কোনো হামলা করা যাবে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা, তোমরা সন্দেহ করিও না কাউকে। কি করো না? জোরে বলুন, সন্দেহ করো না। কারণ অধিকাংশ সন্দেহ মিথ্যা। অধিকাংশ সন্দেহ কি? হুজুর এমনি বলেন, আমার দিকে বলুন হুজুর, এমনি বললে হুজুর না, এটা কব না, আমার দিকে দেখুন। সম্মানিত ভাইগণ, তাহলে সন্দেহ করা, জোরে বলুন। কিন্তু ইসলাম ক্ষমতায় না থাকার কারণে সন্দেহ করে নিয়ে রিমান্ড দিয়ে হাড় হাড্ডি গুঁড়া করা পিডন দেয়। সন্দেহ করে তাকে ধরা যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দিয়েছেন, সন্দেহ করো না, অধিকাংশ সন্দেহ মিথ্যা। হ্যাঁ, প্রয়োজনীয় কথা খুব চুপিয়ে বলবেন, খুব চুপিয়ে বলবেন। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হয় কি? গন্ডগোল করো, গন্ডগোল করো।
কি করো? স্তব্ধ হও, মনোযোগ দিয়ে শোনো, বোঝো। আরে তাহলে আলোচনায় ছিলাম যে কোন ব্যক্তির উপরে সন্দেহ করা যাবে না, সে কোন ধর্মের লোক হয় হোক, আপনি সন্দেহ করতে পারবেন না। ডাইরেক্ট কোরআন। এই কোরআন জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? এখন তো জীবিত মানুষ এটা শুনলে নাটি ধরি দৌড়ে, সেই জন্য মরা মানুষের কাছে তেলাওয়াত করে, রে কবরে যাচ্ছিস কাউকে সন্দেহ করিস না, ভালো হয়ে থাকিস। কি অবস্থা! আল্লাহ বলছেন অধিকাংশ সন্দেহ মিথ্যা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, কাউকে অহংকার করা যাবে না, গীবত গাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে যে মিথ্যা সংবাদ প্রচার হয় অনেকের বিরুদ্ধে, হয় না? না হয় না? দেখেন ওই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? 26 নম্বর পারাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও বিশ্বাসীরা, কোন সংবাদ যদি তোমরা শোনো, কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ যদি দেয়, সেটা তদন্ত না করা পর্যন্ত পদক্ষেপ নিও না, গ্রহণ করিও না। একজন মিথ্যাবাদীর জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তাহাই প্রচার করে, তদন্ত করে না। আজকে কত মিথ্যা কথা প্রচার হয়, হয় না? না হয়? জোরে বলুন। ইসলাম যদি ক্ষমতায় থাকে, আর কোন হিন্দু মানুষের বিরুদ্ধে কোন মুসলমান মৌলানা, বক্তা, হাজি কে হয় হোক, যদি কোনো মিথ্যা কথা তার বিরুদ্ধে সমাজে ছড়ায়, তাহলে তার শাস্তি কি জানেন? পুরুষ হলে লঙ্গি খান খালি নাভির থেকে হাঁটু পর্যন্ত রাখতে, আর বাকি জামা খুলি নিয়ে পুলিশের যে মোটা নাডিগুলো আছে এত বড় বড়, ওগুলো দিয়ে 80টা পিটন দিতে হবে। ইসলামে কোনো জেল নাই, ওই বিচার হওয়া পর্যন্ত যে 2-1 দিন থাকা লাগে, ওইটা বসে বসে জেলখানা খোয়াইবে, ওগুলি ইসলামে নাই। সেই জন্য কোরআনের আয়াত হলো হিসাব দিয়ে, কোরআনের হিসাব হলো আয়াত দিয়ে। হিসাব কি দিয়ে? আয়াত দিয়ে। আর বিদেশি আইন আমাদের দেশে দিয়ে গেছে, ব্রিটিশ সংবিধান, সেটার হিসাব হলো ধারা দিয়ে। কত ধারায় বিচার হচ্ছে। আর কোরআন ক্ষমতায় গেলে কোন আয়াতের আইন অনুযায়ী বিচার হচ্ছে, বিচারক সেটা করতে পারবে। কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে ওখলাতির লাইসেন্স লাগে না। মনে করেন বিচার হচ্ছে, একটা লোক মাদ্রাসা পড়ে নাই, মুন্সি মানুষ, কিন্তু তার কোরআনের অভিজ্ঞতা আছে। এমন আছে না যে পড়তে পড়তে একটা জ্ঞান হয়ে গেছে, ওইও যা বিচারককে বলতে পারবে, মাননীয় আদালত, আপনি যে বিচার করলেন এই আয়াতের এই শব্দ অনুযায়ী বিচার ঠিক হয় নাই, বিচারকের কাছে বলতে পারবে। আর আজকে বিদেশি আইন থাকার কারণে সেখানে বছরকে বছর হাজত জেলখানায় আসামি পড়ে আছে, বিচার প্রার্থী সেখানে যা কোর্টে যা হাজির হয়, বিচার কোর্ট কাছারির দুগলিয়া ঘাস পর্যন্ত টাকা চায়। আর ইসলামের ক্ষমতায় থাকলে, কোরআন ক্ষমতায় থাকলে আপনার কোর্টে যাওয়া লাগবে না, ঘটনাস্থলে 5 মিনিটের ভিতরেই বিচারক পৌঁছে যাবে। আমি একদিন মেনার থেকে, কাবাঘর থেকে রাত 2টার সময় মেনার দিকে যাচ্ছি, অহংকারের জন্য বলবো না, আমি বলে লিখি না, মেনার দিকে যাচ্ছি, আমার সামনে একটা বুড়া হঠাৎ করে মারল দৌড়, আর এই একটা কার আসি কেকড়ি ব্রেক করি যা বুড়ে লাগলো, বুড়ে পড়ি গেল, কারটা আসতে দাঁড়াইল। আমরা দেখতেছি, আমরা কাছে যেতে পারি না, হজের পোশাক পরা। এখন বিচারক আসলো, বিচারককে জানেন? হ্যাঁ, পুলিশ। বড় বড় মসজিদের ওখানকার খতিব, যারা কাবা শরীফের খতিব হলো প্রধান বিচারক, বিচারপতি। ওহো, আর আমাদের বিচারপতি ছিল, আপনারা বলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বিচারপতিকে শপথ করায় কে? প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টকে শপথ করায় কে? বিচারপতি। আমাদের দেশের বিচারপতি আব্দুল হামিদক শপথ করাইছে হিন্দু, মুসলমানক শপথ করাইছে হিন্দু। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অকাটায় কানাক শপথ করাইছে। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। আমরা দেখতেছি 5 মিনিটের ভিতরে এলাকার আশপাশ যারা দোকানদার যারা ছিল ওদেরকে ডাক দিয়া শুনে পুলিশ বিচারক আছে, পুলিশ আছে, ডাক্তার আছে, সবাই গোল হয়ে খাড়া হলো 5 মিনিটের ভিতরে। তারপরে বিচার শুনিয়া সাক্ষী শপথ দিয়া একটা কাগজ লিখে দিল, ড্রাইভার নির্দোষ, একে নিয়ে চলে যাও। আর বুড়ে নিয়ে মেডিকেলে চলে গেল। ভাইরা আমার, এই এলাকার যদি কোনো গরিব মানুষ, কোনো হিন্দুর মহিলা, কোনো মুসলমানের মহিলা, গরিব মানুষ একে কোনা ঘর এক না কদুর গাছ গাছছে 5-7 হাত হইছে, আরেকজনের গরু খাইছে, মহিলার বিচার প্রার্থী হয়েছে আদালতে, বিচারক সঙ্গে সঙ্গে আসবে কদুর গাছ কার গরু খাইলো, কত ক্ষতি হলো, বিচার করার জন্য, ওই বুড়ির বিচার করার জন্য বিচারক আসবে। বুড়ি বিচার প্রার্থী হয়া কোর্টে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ক্ষমতায় গেলে এটা পাবেন, কিন্তু সেটা একদিনে পাবেন না। কালকে আজকে ক্ষমতা গেলে কালি পাবেন, সময় লাগবে না। হ্যাঁ, আরো একটা কথা বলে দিয়ে যাই ভাইরা আমার, কোরআনে চোরের কথা আছে, চোর ধরা পড়লে হাত কেটে দাও। কিন্তু চোর ধরা পড়ে গেছে, বিচারকের কাছে আল্লাহর আদেশ হলো, রে বিচারক, এই মুহূর্তে আমার বান্দার হাত কাটিও না। যদিও প্রমাণ হয়ে গেছে, চোরের বাড়ি পর্যন্ত গিয়ে দেখ আমার বান্দা হরিদাস, কালীপদ, আব্দুর রহমান, আব্দুর রশিদ কেন চুরি করলো। পেটের খিদায় যদি চুরি করে থাকে, কোন ধর্মের লোক হয় হোক, তার অভাবের তাড়নায় যদি কাজ করে থাকে, অভাব পূরণ করে দাও। জমি দাও, জায়গা দাও, চাকরি দাও, ব্যবসা দাও, যাতে করে হালাল কামাই করে খাইতে পারে, চুরি করতে না হয়। এরপরে যদি চুরি করে তখন হাত কাটো। ইসলাম আসছে অভাবী চোরের অভাব পূরণ করে দেওয়ার জন্য, স্বভাবী চোরের হাত কাটার জন্য। এই আইন যদি আজকে থাকতো, কত বড় বড় চোরের হাত কাটা যেত। হ্যাঁ, হাসিনার, হ্যাঁ, আমরা ভাই বলছিল আমরা খালেদা জিয়ার পার্টি না করতে পারি, কিন্তু তার সব আদর্শ আমরা ভালোবাসি না তা না। তার দেশ পরিচালনায় তার এরকম কোন নজির নেই যে একটা মানে টাকা পাচার করিয়ে সেই নিয়েতে সেখানে যা বাঁচবে ওই সুন্নির মতন। হ্যাঁ, আরো অতি যায় ভারতের দোষ, মুই কি দোষ করছো? তুই দোষ যদি নাই করি থাকিস তা আয় আসি দেখ। এই রবীন্দ্রগঞ্জে রাত 3:30 মাহফিল করি যাই, যেই দেখলো পুলিশ আমি লাইট জ্বালিয়ে দিলাম, গাড়ি নামিয়ে নিয়ে গেল, ড্রাইভার একখানে, গাড়ি একখানে, আমাকে নিয়ে গেল একখানে। আমরা কত বড় সন্ত্রাসী, 4-5টা পুলিশ আমার এগুলো টিপের ধরে বলো বম বান্ধা। আমার তো বাতাস ডাইরেক্ট হয়ে গেল, ফসফসে গেলে বেড়াইতে আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আরাম লাগতেছে, ঘুম জায়গার শরীর, আমার শরীর চাবায়, ব্যথা করে, শুলায়, ঘুম নাই, কিন্তু পুলিশের হাত টেপে খুব মজা লাগতেছে, কিন্তু বাতাস তো ডাইরেক্ট। আরেকদিন এক বক্তা ফোন করলাম, আমরা কিন্তু বক্তারা মাঝে মাঝে একজন আরেকজনকে ফোন করি। আমার টার্মিনালে প্রতিদিন না হলে 2-4টে বক্তার দেখা হয়। কত কামাই করিয়েছিল, খাওয়াও তো দেখলে একটা রাত্রে জাগিত একটা আনন্দ ফুর্তি করি। এক বক্তাকে দিন ফোন দিলাম, আজ কোথায় ওয়াজ করলি? বলে ভাই 3 দিন থেকে যেতে পারি নাই। কেন? বলে মাহফিল করে আসতে গাড়ি চেক দিয়ে পুলিশ আমাকে এগুলো চেক করবে ধরিয়া, ও 2টা পর্যন্ত টিপ দিছে। হাসলেন আপনারা, আমার তো কেমন আল্লাহ ছাড়া কেউ ছিল না। কয়লে ওগুলো ফুলি গেছে, আর কথা কর পাও না, হাঁটতে পাও না, 3 দিন থেকে ওয়াজ বন্ধ হয়ে আছে। হাসলেন আপনারা। জীবন মানুষের বাড়ি পাহারা দিতে জীবন যায়,
একদিন এশার নামাজ পড়িয়ে বাড়িতে এক মুঠ ভাত খালি মুখে দিছি, সাদা পোশাকে আসতেছে, বাড়ি ঘিরে ফেলবে, আর এক মুঠ ভাত খেয়ে ওই যে কোন দিকে দৌড় মারলাম গেঞ্জি আর লুঙ্গি পরিয়ে। বাড়ির লোকও জানে না আমরা কত বড় সন্ত্রাসী। হ্যাঁ, আরো কাউ যে কিছু দোষ করি নাই। হায়রে, আজকে সেই সন্ত্রাসী যারা তাফসীর বন্ধ করে দিত, আজকে তারা বাড়িতে নাই, সাওয়া শুদ্ধে করতে যে গেছে নাই, বাড়ি ঘর পড়িয়েছে, জানলা নেই, দরজা নেই, খালি কঙ্কাল কেন পড়িয়েছে। হিলির মধ্যে যাইতে গিয়ে আমার ড্রাইভারকে ভাই এই যে দেখেন বাড়ির কঙ্কাল পড়িয়েছে, কিরে এই যে জানলা দরজা কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের দেশে রিক্সাওয়ালা কুলি মজুর চারটে খেয়ে রাত্রে শুইছে, নির্দ্বিধায় ঘুমায়, কোনো ভয় নাই, কিন্তু তোদের ঘুম আর নাই, আর স্বাভাবিক দেশে আসতে পারবে না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, টাকা চুরি করি কি করিস, তোর তো ঘুম নাই, আছে ঘুম? হ্যাঁ, রে গরিব মানুষ, তাদের উপরে আল্লাহর রহমত বেশি। এই সরা বাবা কথা বলো, এই গরিব মানুষের আল্লাহর রহমত বেশি, ধনী মানুষ ধনের পাহারাদার, এরা নিজে ভোগ করবে পায় না বেশি। আর সদকাতু তুরাদ্দুল বালা, এরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। দেখেন ইসলামের মানে সামাজিক ব্যবস্থাটা কেমন শক্তিশালী বাঁধন। আল্লাহ রসুল একদিন বললেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, তিনবার বলার পরে নবীজি কোন ব্যক্তি মুমিন না আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট পুড়া করে খেয়ে আরামে ঘুমাইল, আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়া ছটফট করে রাত কাটায় দিল, যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। তাহলে ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে। এই সবগুলো আমার দিয়ে দেখুন, সবগুলো একটু বেশি দুষ্ট, ওরা মাহফিলত বসিয়ে যে দুষ্টেমি করতেছে, এরা মায়ের পেটে থাকিও করিবে এমন হাঁটুয়ে দিয়ে চাড়াচাড়ি গুতে গুতি করছে, ওর মাও খায়াও শান্তি পায় না। এলে কি দুষ্ট সোয়ারে, আমার দিকে দেখুন, কষ্ট হয় ভাইরা আমার। এই জন্য ধনাঢ্য ব্যক্তিরা খোঁজ নিবে তার পড়োশি আব্দুর রহমান, আব্দুর রশিদ, হরিপদ, কালীপদ, কোন ধর্মের লোক হয় হোক, কামলা দিয়ে খাইত, দুইটা বাচ্চা রেখে মারা গেছে আব্দুর রহমান, হরিপদ, তারা খাইতে পারলো কিনা হিকমতে কৌশলে খোঁজ নিয়ে, যদি তাদের খাদ্যের ব্যবস্থা না থাকে নিজের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করে দিয়ে ঘুমাবে, নিজে খেয়ে তারপরে খেয়ে ঘুমাবে, ওদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার পরে নিজে খেয়ে ঘুমাবে। এই কাজ যদি না করে, তারা যদি উপবাসে রাত কাটায়, আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম এই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, এই জন্য ধনী ব্যক্তিরা হলো ধনের পাহারাদার। ধনী মানুষের বাড়িতে কামলা সকালবেলা আসিয়ে 1.5 কেজি পান্তা খাইছে, লাউয়ের ভেরভেরি পান্তা, পানি সবসুদে 1.5 কেজি, দুপুরে খাইছে 1/2 কেজি চাউলের ভাত, আরো এতগুলো লাউয়ের তরকারি, কদুর তরকারি। রাত্রে বাড়িতে আরো ভাত খেয়া শুইছে, নাই শুতে নাক ডোডায়, নাকের ঘর ভরি উঠছে। আর ধনী মানুষ ব্যাংকে টাকা, বাড়ির টাকা, মানুষের সাহায্য করে না, সেই জন্য আল্লাহ না টাইট দিছে, ডাক্তার কাছে দুপুরে রুটি খাবো, বেশি খেলে মরবু, গোস বেশি খাইস না, নাইনতে পায়খানা কষা হলে রক্ত বেড়ে, রাত্রে দুপুরে রুটি খায়, ঘুমায়, ঘুম ধরে না, ট্যাবলেট খায়, তাও ঘুম ধরে না, ঘুমো খালি ডাকায়, আয় রে আয় রে, ফজরের রাত দিয়ে পুরুত করি হ্যাঁ ঘুম আসছে, আধা ঘুম। গরিব মানুষ কতগুলি খেয়া সকালবেলা উঠে পাশার কাপড় তোলা দেরি 1.5 মিনিটে 1.5 কেজি ভর ভরে আউট করছে। আর গরিব ধনী মানুষ সকালবেলা উঠে যা বসছে, এইটাই পায়খানা, হাই কমোড, বসে আছে, পায়খানা ডাকতেছে, বেড়াও রে বেড়াও রে, আধা ঘন্টা বসে থাকতে থাকতে ডাকতে ডাকতে এই একটা কাঁঠালের বিচির মতো পুরুত করি 50 গ্রাম বাইর হয়েছে।
হায় রে ধনী রে, তাহলে ইসলামের বাঁধনটা কত বড় শক্তিশালী। আজকে সেই সমাজ ব্যবস্থা আমাদের নাই। ভাইরা আমার, ভালো করে বোঝেন, আলোচনা ছিলাম কোন মানুষের বিরুদ্ধে গীবত গাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মরা ভাইয়ের গোস্ত খাইতে কেমন ভালোবাসো? কেউ কি চায় যে তার ভাই মরে গেছে একটু একটু করে গোস্ত কাটি খাই ফেলেন ভাইয়ের? চাবেন? এটা কেমন লাগবে? খারাপ লাগবে। তার চাইতে খারাপ হলো যে ব্যক্তি মানুষের গীবত গায়, মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এটা তার চাইতেও খারাপ কাজ। ভাইরা আমার, তাহলে ইসলাম ক্ষমতায় থাকলে জেলখানা থাকবে না, বিচার প্রার্থী হয়ে করে যাওয়া লাগবে না। আর একটা বলে দিয়ে যাই, মানে বেকারত্ব দূর হয়ে যাবে। তাই বলে আগামীকালকে দূর হবে তা বলবো না, সময় লাগবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কোন হিন্দুর যুবক যুবতী লেখাপড়া করেছে, মুসলমান শাসক কোরআন ক্ষমতায়, যদি তারা বলে আমাদের কর্ম নাই, তাদের কর্ম দেওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে। আর কর্ম না দিয়ে তাদেরকে যদি কর্মহীন রাখে, কিয়ামতের আদালতে ওই মুসলমান শাসকদেরকে আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এর নাম কোরআন ক্ষমতায় যাওয়া। সেটা মুসলমানের আজ চায় না, বেশিরভাগ মুসলমান। জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝান, হায়রে দুনিয়া, এই দেশে ব্রিটিশ যখন আসে তার আগে ছিল কোরআন ক্ষমতায়। ব্রিটিশের আইসা কোরআনী আইন ভেঙ্গে চুরমার করে দিয়া ওদের তৈরি করেন বসায় দিছে। মাত্র দুইটাই দেখছে কোরআনের, একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। বাংলাদেশে দুইটা কোরআনী আইন, বাকিগুলো কার? খ্রিস্টানের। কার? জোরে বলুন। খ্রিস্টানের। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এগুলা যারা পরিবর্তন করতে চান তারা আজকে জেলখানায় না মরার কারণে মেডিকেলে নিয়ে ইনজেকশন দিয়ে মারে। ভাইরা আমার, ভালো করে বুঝান, ব্রিটিশ আসার পরে মৌলানা জাফর একজন বিখ্যাত মুফাসসির, কোরআনের কথা বললে ব্রিটিশের আইনের বিরুদ্ধে যায়, এই জন্য তাফসীরের উপরে তারা নিষেধাজ্ঞা জারি করেছিল। ভাইরা আমার, তাফসীর করতে গিয়া, কোরআন বলতে গিয়ে তাদের বিরুদ্ধে যাওয়ার কারণে মৌলানা জাফরকে মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে, 7 বছর জেলখানায় রাখছে। অপরাধ হলো কোরআনের তাফসীর। ভাইরা আমার, 7 বছর পরে বিচার রায় দিছে যে সমুদ্রের মাঝখানে গিয়া ডুবোচর, ডোবে আর ভাসে এমন জায়গায় নিয়ে রাখি আসতে হবে 50-100 কিলো দূরে ভিতরে, যাতে মৌলবি কোনদিন সাঁতার দিয়ে আর আসতে না পারে। ভাইরা আমার, নিয়ে যাবে কিভাবে? কোমরে রশি লাগায়া। আরে কত বড় অপরাধী! আলেমদেরকে ধরলে ডান্ডা বেড়ি লাগাইতো, কোমরে রশি লাগায়া, হাতে রশি লাগায়া জিল্লতির সাথে নিয়ে যাবে। পুলিশেরা যখন নিয়ে যায়, রাস্তার মধ্যে জিজ্ঞেস করেছে, মৌলানা জাফর তুমি কোথায় যাচ্ছ তা তো জানো, আর তো কোনোদিন আসবা না, তোমার জীবনের কোন আশা আছে নাকি? মৌলানা জাফর বলছে, রে ব্রিটিশের পুলিশেরা, যেহেতু বললে যে আমার আশা কোন আছে নাকি, ওই যে দূরে এক মহিলা দেখা যায়, একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে, আমি ওই মহিলার সাথে কথা বললাম। ভাইরা আমার, ব্রিটিশের পুলিশেরা বলতেছে, মৌলানা জাফর, মানুষ মৃত্যুর সময় খাইতে চায়, নামাজ পড়তে চায়, তুমি একজন আলেম মানুষ, মহিলার সাথে কথা বলতে চাও? বলল, রে ব্রিটিশের পুলিশেরা, আমার বিবাহের পরে 7 বছর হয়ে গেল, তারও বেশি, আমাকে জেলখানায় নিয়ে গেছো তোমরা। ওই যে মহিলা দেখা যায়,
আর এই বাচ্চাটা আমি যার সাথে দেখা করতে চাচ্ছি, তোমরা যে আমাকে বললা মহিলার সাথে দেখা করতে চাও, একজন আলেম মানুষ, আমার মন যেন কেন বলতেছে ওই মহিলাটা আমার স্ত্রী কাছাকাছি নিয়ে দেখে দুইজনে কান্নায় ভেঙ্গে বলল, বলছে মৌলানা জাফর, হে প্রিয়তম স্বামী আমার, তুমি একজন গরিব মানুষ, কোন আলেম মানুষ, তাফসীর করে বেড়াও, আমি তোমার সাথে বিবাহ বসেছি, রাত্রিবেলা ঘুম জায়গায় ফিরবে, শরীর চাবাবে, তোমাকে ঘুম পাড়াবো, তেল মালিশ করে দেব, দৈহিক মানসিক শান্তি দিয়ে শরীর সুস্থ করে আবার তোমাকে তাফসীরের মঞ্চে বিকেলে পাঠাবো। ময়দানে মুসিবতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, রে বান্দি কি আমল এনেছো, আমি আল্লাহর কাছে বলবো জীবনের কোন আমল নাই, তোমার এক মুফাসসির বান্দার খেদমত করেছি স্ত্রী হয়ে, সেই আমলটুকু নিয়ে আজ তোমার দরবারে হাজির। মৌলানা জাফর, আমার জীবনে সেই আশাটা পূরণ হয় নাই, বিবাহ 6 মাস পরে তোমাকে তাফসীরের মঞ্চ থেকে জেলখানায় নিয়ে গেছে, কবে আসবা সেই অপেক্ষায় প্রহর গুনতেছি, তুমি যে গর্ভের সন্তান রেখে গেছ এই সেই মেয়ে তোমার জীবনে কোনোদিন বাপ কারে কয় এক নজর দেখে না। রে মৌলানা জাফর, যে বাড়িটা তুমি করে আসছো 7 বছর হয়, বাড়ি ভাল করার কোনো লোক নেই, তোমার বংশ বুনিয়াদ কম, ওই বাড়িতে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, আমি কলার পাতা দিয়া গাছের বাকল দিয়ে কোনো রকম করে ওখানে বসবাস করতেছি ধাপড়ির মতো, আর তোমার অপেক্ষা করতেছি কবে তুমি আসবা। মৌলানা জাফর, পুলিশেরা পর্যন্ত চোখের পানি মুছে, মৌলানা জাফর আজকে তুমি তো যাচ্ছ, আর তো কোনোদিন ফিরবা না, বলো মৌলানা জাফর, ও আমার স্বামী, তোমার মেয়েকে নিয়ে আমি যে ওই বাড়িতে ছিলাম, গত রাত্রের আগের রাত্রে রাত 2টা বাজে ব্রিটিশের পুলিশের ওই রাস্তা দিয়ে যায়, ব্রিটিশের 5 গোলাম কয়েকজন সাথে ছিল, বলল যে রে মৌলানা জাফরের বাড়ি, আমাকে ওই শোনা মাত্র ওই বাড়িতে আগুন ধরে পুড়িয়ে দিয়ে গেছে, আমি আবার তোমার এই বাচ্চা নিয়ে 2 রাত 2 দিন হয় রাস্তায় রাস্তায় ঘুরি। মৌলানা জাফর, তুমি যা যাচ্ছ আর কোনোদিন আসবে না, বলো তোমার মেয়ে আর আমি কোন জায়গায় আশ্রয় নেব, কোথায় যাব, একটু বলে যাও। মৌলানা জাফর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, স্ত্রী রে, তুমি তো জানো আমি আর কোনোদিন ফেরবো না, আমার মেয়ে নিয়ে ধৈর্যের সাথে জীবন পাড়ি দাও, দুনিয়ার জীবনটা যদি কাটাইতে পারো ধৈর্যের সাথে, কিয়ামতের দিন আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, আমার যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমার সাথে আল্লাহ কথা বলতে গিয়া আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই যে মহিলা আর মেয়েটা দাঁড়িয়ে আছে ওটা আমার স্ত্রী আর আমার সন্তান। সম্মানিত ভাইগণ, এই ছিল জীবনের ইতিহাস। আজকে কোরআন বলতে গিয়া মঞ্চ থেকে কতজন আলেমকে ধরে নিয়ে গেছে স্বৈর শাসকেরা, কিন্তু তারপরে জীবনের আনন্দ আছে। ভাইরা আমার, জীবন আজকে আনন্দের। এই জন্য কবি বলছেন, ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, তাহলে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন রাজনীতি করার জন্য। আর আজকে কত মুসলমান নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি রাখিও কয় আমি কোনো রাজনীতি করি না, অরাজনৈতিক পরহেজগার। ভালো করে বোঝান, অরাজনৈতিক পরহেজগারদেরকে আল্লাহ যদি জান্নাত দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলতে হবে এই কোরআন আমার নয়। কারণ আল্লাহ আমাদেরকে রাজনীতি করার জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাজনীতি মানে সুখের জীবন। হ্যাঁ, জোরে বলুন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূল বলছেন আমার পরে নবী হলে ওমর হতো। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতা প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, দায়িত্ব পাওয়ার পরে মাত্র 3 ঘন্টা ঘুমাইতেন, ঘুরে ঘুরে দেখতেন জনগণ অবস্থা কি। তার শাসন এরিয়া ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। মদিনা এয়ারপোর্টে প্লেনে চড়ছি, 1 ঘন্টা প্লেন চলছিল ঘড়ি ঘন্টায়। এরপরে সৌদি আরবের আরেক এয়ারপোর্ট বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, এই তার এয়ারপোর্টে গিয়ে 1 ঘন্টা পরে নামছি। 1 ঘন্টা প্লেন খালি চলছে। আর বাংলাদেশের পঞ্চগড় থেকে ঢাকা চট্টগ্রাম যেতে 1 ঘন্টা লাগে না। তাহলে কত বড় দেশ! ওই শাসন এরিয়ার বাইরে জিহাদ হচ্ছে, কাফেরদের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে। একজন কামলা দেওয়া মানুষ, 2টা বাচ্চার বাবা, স্ত্রীকে বলছি স্ত্রী রে, আমি যদি জিহাদের ময়দানে না যাই আমার ঈমান নষ্ট হবে, মুনাফিকের মৃত্যু হবে। আমার রাসূল বলছেন যে ব্যক্তি কোরআনের পক্ষে জিহাদ করে না জীবনের ভয়ে, ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহর হাবিব বলছেন সে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমার যিনি দাওয়াত দিয়েছেন তিনি একজন আলেম মানুষ, প্রভাষক না? হ্যাঁ, মাশাআল্লাহ। হুজুরের সাথে অবশ্য একটু তর্ক বিতর্ক হয়েছে, কারণ এই দাওয়াতের ব্যাপারে একটু কথাবার্তা তো হয়। হ্যাঁ, যাই হোক, আমি যে কথাটি বলবো সেটা হলো, সম্মানিত ভাইগণ, আমি একটা আয়াত বললাম হয়, বলি আলোচনা একটু করলাম হয়, পরে তাম্বু সিঁড়ি যায়, এই লেবার সিঁড়ি ছুটতে যায় না, অতক্ষণ চলবেন না। আমার দিকে দেখুন, এগুলো সিঁড়ি যাবেন না তো? হ্যাঁ, 10 নম্বর পারা সূরা তাওবা, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়া, আমি বক্তব্যের একটু লাইন ঘুরিয়ে আসবো। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইনিস্তাহাব্বুল কুফরানাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ মাফ করুক, আমি টার্মিনালে মানে ছোট মানুষ, 37 বছর থেকে খুতবা দেই। এইবার রোজা আসলে 37 হবে। চলো বাবা, আমি 12টায় শুরু করি। আপনারা কয়জন লোক আসছেন? আমার মসজিদে 11:30টায় এসছি, বেশি লোক হয়ে যায়। নিচতলা ভর ভর অবস্থা হয়, দোতলা সামনে দেখলে ভরি যায়। 500-700 বাইসাইকেলে এসে, মোটর সাইকেল 400-500 এসে, কার মাইগুলো তো থাকে। আমার ওখানে এক লোক নামাজ পড়তে আমি শেষের দিকে চিনছি, ডিসির গাড়ি নিয়ে, ডিসি সাহেবের গাড়ি নিয়ে আসতো। লোকটা আসি নামিয়ে নামাজ পড়ি চলে যেত, দেখা করতো না। পরে শুনে ওই লোকটা কুড়িগ্রাম থেকে আসে, কুড়িগ্রাম জেলার ডিসি। আরেকদিন এক লোক প্রায় 2 বছর থেকে নামাজ পড়ে আমার একদম সামনে বসে, ছোট একটা বাচ্চা নিয়ে আসে। আমি আর জানি না,
ওই লোককে 4-5টা লোক গার্ড দিয়ে নিয়ে আসি, ওখানে বসায়, ওরা পিছনে থাকে, একদম সাদা পাঞ্জাবি পরা, মানে পাঞ্জাবি সাধারণ পোশাক পরা। আমি আর জানতাম না। 2 বছর একদিন সালাম দিছি, দিয়ে জিজ্ঞেস করছি আপনি কি করেন? তো বলে ইমাম সাহেব আমাকে আর এই মসজিদে আসতে দিলেন না, কারণ আমাকে কেন সালাম দিলেন, কেন জিজ্ঞেস করলেন? আমি আপনার রংপুরের প্রধান জজ, বুঝছেন না? আমাকে ক্রস ফায়ারে নিতে ধরছিল, কিন্তু ওদের ভিতরে 2-1 ইমানদার থাকে। পরে আমাকে 1 দিন আগে আমার এক মুক্তাদিক বলছে, হুজুরকে সরিয়ে যেতে বলেন, এত তারিখে আমরা তাকে ধরার সরকারি চিঠি ক্রস ফায়ারে নিয়ে যাব। আল্লাহ হায়াতের মালিক। যা হোক, আমরা কি অপরাধ করেছি? হায় রে দুনিয়া, কি বলতেছিলাম বলেন? হ্যাঁ, সূরা তাওবার আয়াতটা ভালো করে শোনেন। এই আয়াতটা এই মুহূর্তে দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা। কারা? মানে ইমানদার যদি বলি তাহলে আরবি তো আরবি হয়ে যায়। ইমানের বাংলা কি? বিশ্বাসী। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমার বাপ কে? তোমাদের বাপ, তোমাদের হোক আর তোমার হোক, এটি কিন্তু তোমাদের আছে। কুম তোমাদের, তোমাদের বাবা অথবা তোমাদের ভাই যদি কোরআনী আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইনের পক্ষে ভোট দাঁড়ায়, ডাইরেক্ট, কারণ বাবার তাগত থেকে আপনি আসেন, আপনি ভ্যাক ভ্যাকাইবেন, তাতে আমার কি? এই কোরআন তারাবির নামাজ যদি আবেশের যদি কয় বলে এই আয়াতটা পড়া যাবেন না, এটি এড়ি দিয়ে পড়ি, মানবেন আপনারা? না, ওটাও পড়া নেবেন, বাংলা করলে গেলে ক্ষতি। আল্লাহ পাক বলছেন, বিশ্বাসীরা, তোমাদের বাপ তোমাদের ভাই যদি আল্লাহর আইনের পরিবর্তে, কোরআনের পরিবর্তে যদি মানুষের তৈরি করা আইনের পক্ষে ভোট দাঁড়ায়, খবরদার তাক ভোট দিস না। যারা দেয়, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা দেয়, ওদেরকে যারা দেয়, যে বাপ দাঁড়াইছে, কি করি, ভাই দাঁড়াইছে, কি করি, বাবার মহব্বতে, ভাইয়ের মহব্বতে যদি ভোট দেয়, যারা দেয়, ওই লোকগুলা হলো জালেম। আমি পাইলাম কই? হ্যাঁ, ওয়াজ শুনিয়ে কেউ ডাক 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 করতে করতে বাড়ি যাবে, আর কেউ আনন্দ করতে করতে বাড়ি যাবে, যে জিনিসটা বুঝলাম। কি বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন শুনতে হয়। আল্লাহ পাক জানাই দিয়েছেন যে তাহলে কি বাপকে দেওয়া যাবে না যদি মানব রচিত আইনের পক্ষে বাপ ভোট দাঁড়ায়। অসব না, ভোট যদি মানুষের তৈরি করে আইনের পক্ষে বাপ যদি ভোট দাঁড়ায়, ভাই যদি দাঁড়ায়, আল্লাহ বলছেন দেওয়া যাবে না। আপনি মুসলমান, আমিও মুসলমান, আমি কোরআন থেকে বললাম, আপনি যদি বেজার হন তাতে আমার কি? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আর কোনদিন কোরআন ছাড়া মানব রচিত আইনকে সাপোর্ট দিব না এমন কোন কোন মুসলমান আছেন? হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, খেয়াল থাকবে, খেয়াল থাকবে ভাইরা আমার। কিয়ামতের দিন বিচার শুরু করার আগে আল্লাহ পাক মানুষকে যখন উঠাবেন, 70 বছর পর্যন্ত অনেক কথা যেটুকুন বললে বুঝবেন, মানুষকে লাইন করাবে। কোন ব্যক্তি কার পার্টি করেছে
ফেরেশতা ধরে ধরে নিয়ে তার পিছনে দাঁড় করাবে। সূরা বানী ইসরাইল। মানুষ উঠার পরে 70 বছর লাগবে। কেন? বাংলাদেশের জন্য আমেরিকার যা মরছে, সমর্থন করছে বাংলাদেশের মানব রচিত কোনো এক দলকে। এমন তো লোক উঠতে হবে, আমেরিকার থেকে নিয়ে ওই নেতার পিছনে দাঁড় করাইবে। কারণ জাপানত মরছে, হয় ফির আরেক দল করছে, ওইয়ের পিছনে দাঁড় করাইবে। এইটা 70 বছর লাগবে লাইন করতে। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিমামিহিম। যে যার পার্টি করেছো ওই পার্টির নেতাকে সামনে নিয়া লাইন ধরে আমার কাছে আসো। যার পার্টি করেছো, যারা যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে এই লোকগুলি আল্লাহর নবীর পিছনে লাইন হয়ে দাঁড়াবে। আল্লাহর আসন যেটা, সেটার পাশেরটাই হবে মাকামে মাহমুদ। এই পাশেরটা মাকামে মাহমুদ। ওয়াবাসু মাকামে মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা মাকামে মাহমুদ। আল্লাহর নবী সমস্ত নবীগণ নফসি নফসি করবেন, আর আল্লাহ নবী কান্নায় চোখের পানি ছাড়বেন। আল্লাহ পাক বলবেন, নবী আমার, হাবিব আমার, আপনি কাঁদিয়েন না, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। আপনি শান্ত হন। আপনি কি জন্য কাঁদেন? আমার উম্মতের জন্য। আল্লাহ পাক বলবেন, নবী আমার, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলেন তো আমরা কার উম্মত? বলুন, কান পেতে শুনে নেন। সব নামাজি রসুলের উম্মত নয়, সব রোজাদার রসুলের উম্মত নয়, সব হাজী রসুলের উম্মত নয়, সব মৌলবী রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। উম্মতের এক কথায় ব্যাখ্যা, আপনি যার আদর্শের সাথে একমত আপনি তার উম্মত। যারা জরিনের আদর্শের সাথে একমত তারা কার উম্মত? সলিমুদ্দিন আদর্শের সাথে একমত কার উম্মত? বসিরনের আদর্শের সাথে একমত কার উম্মত? যারা কোরআনী আদর্শের সাথে একমত তারা কার উম্মত? রসুলের উম্মত। হ্যাঁ, উম্মতের পরিচয় দিতে হবে কোন জায়গায়? শেষবারের মতো কোন জায়গায়? মসজিদে এই এতকোনা ঘর, স্ত্রী সন্তান কেউ নাই, এই এতকোনা 3.5 কেন কব্বর কেন তা, এই এতকোনা জায়গায় ঘিরে একটা হলো সাদা কাগজ সাইন দিয়ে দিছে, মানে কোন একটা কাগজ সাইন দিছে, আরেকজনে ফির সাইনও দিছে, সিলও দিছে। কোনটার মূল্য বেশি? সিল। তা আপনি তো ওই ব্যালট পেপারের মুড়ে এখনো সাইন দিয়ে নিয়ে এসছেন, অনেক সাইন বা টিপ এই লিখতে পারে, টিপ দিয়ে নিয়ে আসলেন। আর এখানে আসিয়া আপনি ওই সাইনটা যে করছেন তার সিলটা আপনি আড়াল হয়ে এই বুথের ভিতরে দিলেন। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক সূরা তাওবা সূরা আরাফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, এই যুগে চলতে পারে না, অহংকার করে, আল্লাহর আইনকে মিথ্যা বানায়, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে, মুখ পাটি করি, পাটির জোরে বাসে না, আছে না? অবৈধ খাতে নেতা হওয়ার আগে বিড়ির ভোতা মানুষের কাছে খুঁজি খেত, আর নেতা হওয়ার পরে সেক্রেটারি অর্ধেক ফেলে দেয়। পালসার গাড়ি, হুশ নাই, বুঝছে না? বসি পেশাব করে টাইম নাই, দাঁড়ে পেশাব করে, আছে না এরকম? আই রে দুনিয়া, এত বড় প্যাট, এইরকম প্যাট, যাওয়ার আগে প্যাট দৌড়ে,
আমার মসজিদে একদিন 2 নেতা কোলাগুলি করবে ঈদের নামাজের পরে, বিশ্বাস করেন পেটে পেটে ধাক্কা লেগে গালা 1.5 হাত বাকি। আমি বললাম যে ভাই এইভাবে হওয়ার না, পাউসি খাড়া হন, খাড়া হ্যাঁ হালো কি বদের বদরে পেট আল্লাহ গজব দিয়ে দিছে। পায়খানাত গেলে আর সুযোগ করবে পায় না, হাত আর ওটি যায় না, 1.5 হাত বাকি থেকে নাডির মাথার নেসরা বান্ধি নিচে ওখান দিয়ে ঘোষটায়। হাইরে নেতারে কষ্ট হয়। আমরা বলবি আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝানান। আল্লাহ পাক জানান যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়, অহংকার করে, অমুক পারি করি, আল্লাহ বলছেন ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এটা 2 জায়গায় ব্যাখ্যা আছে, 2 রকম। আপনাদের কষ্ট হবে না তো? একটা হলো যে তারা রহমতের দরজা তাদের জন্য খোলা হবে না মানুষ মৃত্যুর পরে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুমিন ব্যক্তিদের আত্মা যখন নিয়ে যাওয়া হবে, মুমিন ব্যক্তিদের আত্মা, বুঝছেন না সম্মানিত ভাই? মুমিন ব্যক্তির আত্মা যখন নিয়ে যাওয়া হবে, বেহেশতি চাদর নিয়ে এসে, সম্মানিত ভাইয়েরা, মানুষ মারা গেলে 2 জায়গায় নিয়ে যাওয়া হয়, ইল্লিন আর সিজ্জিন। দেহটা এখানে থাকে পৌঁছে, কিন্তু দেহের সাথে একটা সম্পর্ক থাকে, ডিসকানেক্ট একটা সম্পর্ক, বুঝছেন না? এখন রেশমি, রুমেল রেশমি নিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়, ও বান্দা আমার দাসত্ব করো, আমার জান্নাতে প্রবেশ করো। রেশমি রুমেল দিয়ে রুহুটে নিয়ে যায় আসমানে, নিয়ে গিয়ে ওই আসমানের দ্বার খোলার, দরজা খোলার জন্য এই ফেরেশতারা ওদেরকে বলে দরজা খোলো। ওরা ওখান থেকে বলে যে তোমরা যে দরজা খুলতে বলতেছো কার রুহু নিয়ে আসছো? বলে অমুকের। হ্যাঁ, তা তোমাদের কাছে কি এরকম কোন পারমিশনের সিডি আছে দরজা খুলতে হবে? বলে হ্যাঁ আছে, এই নাও। নিয়ে সিডিতে আমল নামাটা দেখার পরে দরজা খুলি দেয়। ওরা ওখানে আবার নিয়ে, ইল্লিনটা হলো আল্লাহর কাছাকাছি, আরো সে আজিমের কাছাকাছি। আর ফেরেশতারা যখন ওখানে আর একটা রুহ নিয়ে যায়, জাহান্নামীদের আগুনের চাদরত করে নিয়ে যায়। তো ওখানে কয় যে দরজা খোলো, কয় যে তোমার কাছে সিডি আছে, এরকম কোন পত্র আছে, প্রবেশপত্র? বলে না, দেখে না না নাই, তাহলে দরজা খোলা হবে না, তোমরা সিজ্জিনে নিয়ে যাও। এটার একটা ব্যাখ্যা, সম্মানিত ভাইগণ। আর একটা হলো যতই কান্দুক তাদের জন্য আল্লাহর মায়ার দরজা খুলবে না। ভাইরা আল্লাহ পাক জানায় দিয়েছেন এরা জান্নাতেও কোনোদিন যাবে না, সুচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোরআন বিরোধীরা, আপনার এলাকার ছোট বাচ্চা আছে না নাই? কে বলি হাঁটে, বাপের আদরে ভাত খেতে বসছে, চেয়ারের কাছে দাঁড়াইছে, ডিম খাওয়ায়, মাছের ডিম খায়, ফুসফুস করে খায়, থাকতে থাকতে পাছা ফটাস করি, কি হলো পায়খানা করে ফেললো। বাচ্চার মা যেখান দিয়ে ডিম উল্টি দেয়, এত বড় হ্যাঁ আসছে না, উল্টি দেয়, ডিম ভাজা, বেগুন ভাজা, কি ঠেলিয়ে উল্টি দেয়, ওগেন দিয়ে ধরেন আর কি, বাচ্চার ওই পায়খানাটা ফেলে দিচ্ছে। বাচ্চার মা মাঝে টাইজে ওগেন দিয়ে আনি ভাজি তুলি দিবে, খাবেন আপনি? কেন খাবেন না? মান দিয়েছে যে সাবলন দিয়ে ধুইছে, ইয়াও দিয়ে কি মাজনি গুলি আছে না, ভীম ভীম দিয়ে ধুইছে, খাবেন না? কেন খাবেন না? রুচি হবে না। ভাইরা আমার, যে 2 হাত দিয়ে 10টার সময় আল্লাহর বিরুদ্ধে সিল দিলেন, ওই 2খানা হাত আল্লাহর কাছে কত বড় নাপাক বানাইলেন। ওই 2 হাত দিয়ে জোহরের নামাজ রুজু করিয়া নামাজ পড়তে মুনাজাত করলে, ওই মুনাজাত কবুল করতে আল্লাহর কেমনে রুচি হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কিয়ামতের আদালতে যখন মানুষ নবীজির পিছনে দাঁড়াবে, অন্য নেতার পিছনে দাঁড়াবে, কেউ তার লাইন ভেঙ্গে দল চেঞ্জ করতে পারবে না। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত হলো সুরে রহমান, আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছেড়ে দিয়ে ভরা।
হ্যাঁ, কত মৌলবি মুনাজাতের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেশ, একটা শিরকের শব্দ বাইর করে মিলাদত আছে। আর বাংলাদেশ জাতীয় সঙ্গীত শিরক দিয়ে ভরা। আল্লাহর কিছু নেই মাগো, তোমারে আকাশ তোমারে বাতাস, আল্লাহর কিছু নেই। হ্যাঁ, তোমার সাবাক সেগলে পড়ায় আর বলে খাড়া হ্যাঁ কয়া লাগবে, সেটা বসি গো অপরাধ, বুঝলেন না? এক বুড়ে, তার বুড়ি অসুস্থ, কোন ক্রমে বুড়ি খাড়া হয় না, কোমরের ব্যথা, বুড়ে হাঁপসি গেছে চিকিৎসা করতে করতে। বিজনেস সামনে পাশে একদিন দাঁড়ায় রাত 2টার সময় সোনার বাংলার গান শুরু করছে। বুড়ি যাও বুড়ে দিবসতে রাত 2টা বাজে গেছে চ্যাংড়াবো, বলে জানিস না এই গান শুনলে প্রধানমন্ত্রী পর্যন্ত খেলা হয়, তুই খেলা হবো না কেন? ভাই রে দুনিয়া, ভাইরা আমার, শেষ কথাটা শুনাই দিয়ে যায়। প্রধান বক্তা বেশি দেরি করে দিলে শরীরে গুলায় না, শুনবে বানায় না। ইচ্ছার বিরুদ্ধে থাকতে আমার দিকে দেখুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানান, কোন ব্যক্তিকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায়, কোন পার্টি করছো দুনিয়ায়, এটা জিজ্ঞেস করা লাগবে না, দেখিয়েই চিনা যাবে। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। মানুষ কিংবা জিনকে কিয়ামতের দিন জিজ্ঞেস করতে হইবে। আবার ভুল বলিয়েন না, তার মার্কা মুক্তে না, আমি কোন ইসলামী দলের নাম নেই নাই। আমার প্রশ্ন হলো, যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে, এই লোকগুলো আত্মসমর্পণ করছে কার কাছে? এই জন্য তাদের কপালের সেজদার যে জায়গা কোনা, এই জায়গা কোনাতে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। আজ যারা জরিনের পার্টি করছে, তার কপালত জরিনের মার্কা থাকবে ওই ভেগড়া। কারো কপালত মাটি টানা, মাটি খোকড়া হ্যান আছে না, গরু দিয়ে টানি নিয়ে বেড়ায়। যে যার পার্টি করেছে, কারো কপালত মশাল উঠবে, মশাল, কারণ ওই পার্টি করছে, সেই জন্য কপালত মশাল উঠবে। আল্লাহ বলছেন লা ইউসআলু, আলেমগণ আছেন, প্রশ্ন করা লাগবে না, দেখিয়ে চিনা যাবে। মানে মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করতে হইবে না কোন পার্টি করছে দুনিয়ায়, দেখা মাত্র চিনে যাবে। যে যার পার্টি করেছে, ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করেছে, এদের কপালে আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে।